বাজি ধরে বলতে পারি এই রেসিপি আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর ফিরে এসে আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। বরাবরের মতো আবারও আমি একসাথে দুটো ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম লোভনীয় সুস্বাদু ভর্তা থাকলে আর কি প্রয়োজন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি বেশ কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি আর পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে একেবারে পরিপাটি করে রেখেছি। পাতাগুলো যাতে দুই দিকে সমান্তরাল হয় সেজন্য আমি কিছু পাতা এই দিকে দিয়েছি আর কিছু পাতাও অন্য দিকে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে আমি পাতাগুলো সাজিয়েছি। এবার এই পাতাগুলো আমি এক সাইডে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম। এবার ছুরির সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু সম্পূর্ণ পাতাটা কেটে নিতে হবে। সম্পূর্ণ পাতা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এই পাতাগুলোর মাঝখান থেকে আমি আরও একটু কেটে নিব। যতটা সম্ভব আমি পাতাগুলো ছোট ছোট করে নিচ্ছি, তবে খুব একটা ছোট করার প্রয়োজন পড়বে না। তো পাতাগুলো কিন্তু আমি একটু করে কেটে নিয়েছি। এবার আমি পাতাগুলো সাইডে সরিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের একটা আলু। আলুগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কী সাইজ করে কেটেছি দেখেই বুঝতে পারছেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর সে সাথে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার এই হলুদ ও লবণটা আলুর সাথে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 5টার মতো শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুটা দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে সমস্ত তেলের মধ্যে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। ফিরে আসলাম 1 মিনিট পর। এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। সবগুলো আলু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিতে হবে। এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে উপরে আলুগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো রসুন কুচি আর সেই সাথে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি এই উপকরণগুলো নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে 4 টুকরো করে দিয়েছি। এবার আমি এই উপকরণগুলো ভেজে নিচ্ছি। প্রায় মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ রসুনগুলো তুলে নিয়ে সম্পূর্ণ তেলটা ঢেলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ। লবণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পানি দেওয়া যাবে না, 2 টেবিল চামচের মতো দিলেই হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি জাল করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে শাকগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে শাকগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। শাকগুলো উল্টে পাল্টে আমি আবারও ঢাকনা দিয়ে জাল করে নেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আমাদের শাকগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও কিন্তু এর মধ্যে কিছুটা পানি রয়েছে। ঠিক এই সময় শাকগুলো একটু চেপে চেপে নরম ও সফট করে নিতে হবে। অবশ্যই শাকগুলো একটু চেপে চেপে দিতে হবে, এতে করে কিন্তু শাকগুলো মোমের মতো নরম হয়ে যাবে। না চেপে দিলে কিন্তু শাকগুলো দড়ি দড়ি হয়ে থাকবে। দেখেই বুঝতে পারছেন শাকগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা নরম ও সফট দেখাচ্ছে। এবার শুধু এই শাকগুলো থেকে পানিটুকু শুকিয়ে নিতে হবে। আর এই সময়টা কিন্তু আমি
অনবরত শাকগুলো এইভাবে চেপে চেপে দিয়েছি, এতে করে কিন্তু শাকগুলো অনেক বেশি নরম ও সফট হয়ে গেছে। তো শাকের পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা অফ করে শাকটা আমি অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই প্লেটের আমি এক সাইডে নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কার সাথে নিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। এবার এই লবণ দিয়ে আমি মরিচটা খুব ভালো করে ডলে নেব। ততক্ষণ ডলে নিতে হবে যতক্ষণ মরিচটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আমার মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লবণ ও লঙ্কার সাথে ডলে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম ও সফট হয়ে যায়। তো আমার পেঁয়াজ ও লঙ্কা কিন্তু নরম ও সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও লঙ্কাগুলো। এবার এই ভাজা মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ লঙ্কার সাথে। আর এর মধ্যে যে রসুনগুলো রয়েছে চেষ্টা করতে হবে রসুনগুলো হাত দিয়ে একটু গলিয়ে দিতে। তো এইখান থেকে কিছুটা পেঁয়াজ ভর্তা আমি রেখে দিলাম, আর কিছুটা আমি প্রথমে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। শাকের সাথে ভর্তাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই শাক ভর্তাটা সাইডে সরিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ ভর্তাটা আবারও নিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ মরিচ ভর্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার এই আলুগুলো পেঁয়াজ লঙ্কার সাথে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। তবে একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, হালকাভাবে আলুটা ভেঙে দিলেই হবে। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ রসুন ভাজা তেলটুকু দিয়ে দিলাম। আর এই তেলটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দুর্দান্ত একটা ভর্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম ভর্তা একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আর খুব কাছ থেকে ভর্তাটা আপনাদের আমি দেখাচ্ছি কতটা লোভনীয় ও মাশাল্লাহ দেখাচ্ছে। দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। এই ভর্তাটা বাড়িতে যেদিন তৈরি করবেন ভাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীকালে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এরকম সহজ সহজ রেসিপি আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর কি ধরনের রেসিপি আপনারা চান কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাই। কচু শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে কচু শাকের ভর্তা করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ বলতে পারবেন না, এতটা সুস্বাদু হয় এই কচু শাকের ভর্তা। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি বেশ কিছু কচু পাতা নিয়েছি। আর এই কচু পাতাগুলো আপনারা বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে পেয়ে যাবেন। অনেকেই গলা চুলকানোর ভয়ে কচু শাক খেতে ভয় পান। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের গলা কিন্তু একেবারেই চুলকাবে না। অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি একবার হলেও এভাবে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, আর সেই সাথে একটুও চুলকাবে না। এই পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। এবার শুধু আমি একটা একটা করে পাতা এক জায়গায় করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা বোর্ডের উপরে আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। আর এই পাতাগুলোর মাঝখান থেকে আমি আরও 2টো করে কাটা দিচ্ছি। এক এক করে সেম প্রসেসে সম্পূর্ণ পাতাটা কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে ছেড়ে নিতে পারেন। তো সম্পূর্ণ পাতা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু অনেকটাই ঝুরি ঝুরি করে কাটা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি 2 চা চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। আমার লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। অবশ্যই একটা শুকনো পাত্রে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা রসুন। রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যার যার স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো একটু মোটা দানা করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। এবারে এই উপকরণগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব, এতে করে রসুন ও মরিচটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেই সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আমাদের উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 5 থেকে 6 টুকরো কাঁচা রসুন। রসুনগুলো আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি কেটে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু কচু শাক নিচে থেকে পুড়ে যাবে না। আর সেই সাথে রসুন ও কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শাকের সাথে। তো 2 মিনিট জাল করে নিচ্ছি, ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি সমস্ত শাক উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখেই বুঝতে পারছেন আমাদের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকের মধ্যে থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে জাল করে কচু শাকের মধ্যে থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের শাকের মধ্যে থেকে পানিটা শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই শাকটা আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। চুলা থেকে শাকটা নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে শাকটা একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে শাকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই এক সাইডে নিয়ে নিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা, সেই সাথে 1 চা চামচ লবণ। লবণের পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা শাকের মধ্যে আগেই লবণ ব্যবহার করেছি। এবার এই লবণের সাথে মরিচটা আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে দিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার লঙ্কার সাথে খুব ভালো করে ডলে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে নরম ও সফট হয়ে যায়। আমাদের পেঁয়াজটা কিন্তু মাখা শেষ। এবার আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা উপকরণগুলো। ভেজে রাখা উপকরণগুলো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে, এতে করে এর মধ্যে থাকা রসুনটা কিন্তু গলে যাবে। তো আমার সমস্ত উপকরণ কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকটা মিশিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের সাথে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর সেই সাথে শাকের মধ্যে থাকা রসুনটা কিন্তু হালকা হাতে আধা ভাঙা করে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি মেখে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু ভর্তাটা তৈরি করতে হবে। তো আমার ভর্তাটা কিন্তু প্রায় মাখা শেষ। এবার এই ভর্তার মধ্যে আমি মিশিয়ে দেব সিক্রেট একটা উপকরণ, সেটা হচ্ছে লেবু। এই লেবুর জুসটা ব্যবহার করার কারণে ভর্তাটা যেমন দীর্ঘ সময় ভালো থাকবে, আর সেই সাথে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর সেই সাথে ভর্তাটা কোনোভাবে গলা চুলকানোর সমস্যা থাকবে না। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ লঙ্কা ভেজে রাখা সরিষার তেলটা। তেলটা দিয়ে খুব ভালো করে আমি এবার হাত দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ভর্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আর এই সময় অবশ্যই একবার লবণটা চেক করে নিতে ভুলবেন না। তো আমাদের ভর্তাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এরকম ভর্তা যদি গরম ভাতের পাতে থাকে তাহলে কিন্তু ভাতের পাতে অন্য কিছু নিতে ইচ্ছা করবে না। তো আমি ভর্তাটা খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন ভর্তার কালারটা যেমন সুন্দর হয়েছিল, ভর্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও এই ভর্তার রেসিপিটা তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, এতটা সুস্বাদু হয় এই কচু শাক ভর্তা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।